একটা বছর হয়ে গেল বন্ধু-বান্ধবদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ লামিয়া শশী। একটা বছর হয়ে গেছে, বলার কারণ ছিল ওদের সাথে আমার 2024-এ দেখা হয়েছে, 25-এ দেখা হয় নাই। এটা বলার এটাই রিজন। যাই হোক, কেউ ঢাকাতে ছিল, কেউ পিরিজপুরে, সব মিলিয়ে আমার কারোর সাথেই দেখা হয় নাই। আর আমার বলতে আমি ঢাকা দিয়ে আসছি একদিন পরে, তাদের এই পিকনিকের প্ল্যান ছিল, সবাই আসবে, একত্রিত হবে। দেন সেই অনুযায়ী ডেটটা ফিক্সড করা হয়েছিল। দেন অ্যাজ ইউজুয়াল সবাই আগে পৌঁছে গেছে, আমি লেট, যেটা আমি অলওয়েজ করি, আমি সবাই শেষেই যাই। দেন আমার বাসায় রান্নাবান্না সাইডে আমার যাইতে হয়েছে, এর জন্য আমার লেট হয়ে গেছে। ওই যে আমি ঢুকতেছি, তারা তাদের মতো করে ওই যে ভিডিও, নাচ গান সেটা চলতেছে, যেটা অলওয়েজই হয় তাদের। ওই যে দেখতেছেন তারা কি করতেছিল। আর তারা সবাই সেম ড্রেস নিয়েছে, মাশাল্লাহ তাদের সবাই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি চাইছিলাম নিতে চাইছিলাম, আবার নেওয়া হইল না। পরে আমার ওদের দেখে আফসোসই লাগছে, ওদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল ড্রেসটায়। যাই হোক, এই যে আমার কানা বান্ধবী আর সানা বান্ধবী, তারা কি করতেছে আপনি একটু দেখুন। তারা আর কি কোনো একটা গানের রিলসের জন্য আর কি বইসা, ওই যে দেখুন ছানা ফইরাও গেছে। ওরা অলওয়েজ এইগুলাই করে। তবে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, ওদের এই হাসি খুশি মজা করা। আমি ওদের সাথে অতটা না পারলে অল্প কিছু পারি, বাট ওরা যে এইসব করে আমার দেখে অনেক বেশি ভালো লাগে। আমি চুপ করে দাঁড়াই বা বসে দেখে, আর আমার মনে মনে খুব ভালো লাগে যে ওরা অনেক আনন্দ করে, মজা করে। আর হলো সার্কেলের ভিতর আমি একটু চুপচাপ, ওরা সবাই অনেক চঞ্চল, অনেক ভালো। যাই হোক, এই যে তারা ঠিকঠাক করতেছে কি করবো, এই যে দেখুন গানের আর জন্য কোন ড্যান্স দিবে সেই সব। আর আমি ফাঁকে তাদেরকে একটু ভিডিও করে নিতেছিলাম। আর এই যে দেখুন আমার আর এক ফ্রেন্ডের একটা বাবু নিয়ে বসে আছে এখানে তারা। আর বাচ্চাটা আসলে মাশাআল্লাহ অনেক বেশি লক্ষ্মী একটা। আর এই যে দেখুন আমার সেলিব্রিটি বান্ধবী, সে বলতেছিল আমি সেলিব্রিটি, আমার ভিডিও নাও, এইসব ফাপড় দিতেছিল। আর দেখেন আমার শুভ বন্ধুকে সে কিভাবে বসিয়া খাইতেছে। আর হয়েছিল গিয়া যে আমাদের খাবারটা আসতে অনেক বেশি লেট হয়ে গেছে। দেন আমাদের খাইতে আসার পরেই অনেক বেশি ক্ষুধা লাগছে, সবাই খাইতে বসে গেছে। আর যে দেখুন আমাদের ফুসকি সে মাঝখানে বইসা কি একটা অবস্থা। এই পাশে হচ্ছে যাদের আর কি বাচ্চা কাচ্চা আছে তারা, আর এই পাশে আছে যে আমাদের সিঙ্গেল ফ্রেন্ডরা। আর যে জিতু বন্ধু, সে খাইতেছে মনের আনন্দে বসে বসে। আর এখানে আছে যাই আমার সিঙ্গেল বান্ধবী। আর এই যে এখানে বান্ধবী ডায়লগ দিতেছিল, ও আমাকে খাওয়াইতে চাইছে, আমি বলছি না আমি খাবো না, আমার খাবারই ছিল, আমার মুখে খাবার ছিল এর জন্য। আর বলতেছিল আমি ডায়েটে আছি, 2 প্লেট খাইছি আর খাবো না। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখানে ড্যান্স শুরু হয়ে গেছে। মানে সাম্মি আমাদের আর একটা ফ্রেন্ড হবে, ওকে আমি ভালো চিনি না, ওরা দুইজনে ভালোই নাচছে, প্র্যাকটিস ছাড়া অনেক সুন্দর নাচছে। দেন মজার ব্যাপার হয়েছে, একবার বক্সে কাজ করতে ছিল না, দেন একবার যাইয়া ইতে কারেন্ট চলে গেছে, এর জন্য আর নাচা একটু কমই হয়েছে আর কি, অ্যাজ ইউজুয়াল যা হয় তার থেকে। এই যে দেখুন সাম্মি নাচতেছিল। আর এখানে নাচানাচির পরে আমরা চলে গেছি হাড়ি ভাঙা খেলায়। এখানে শুভবন্ধু চিটিং করে হাড়িটা ভাঙতে পারছে, ও ঠিকভাবে কইরা আর কি আন্দাজে ভাঙছে এমন না ও চিটিং করছে, ও চিটিং করে দেখে দেন হাড়ি ভাঙছে। আর এই যে দেখুন আমার স্বামী বন্ধুর তো নাচ থামতেই আছে না, সে নাচতে আছে তো নাচতেই আছে। আর এখানে এটাকে মনে হয় স্বামীকে ভাঙা হয়েছে আর কি, বাঁধা হয়েছে চোখ, এর জন্য স্বামী পারে নাই এখানে। তারপরে আর অন্য একটা ফ্রেন্ড, ওর সাথে ওরা সবাই আগে পা গুনছে, এর জন্য আমরা হাড়িটা সরাইতেছিলাম। যাই হোক, ও পারছে।